এরপর আমরা 10-এর দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, কোনো বিমা কোম্পানি 2000টি স্কুটার এবং 3000টি মোটরসাইকেল বিমা করে। কোনো স্কুটারের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা 0.01 এবং কোনো মোটরসাইকেলের ওই সম্ভাবনা 0.02। বিমা করা একটি যান একটি দুর্ঘটনা ঘটায়। দুর্ঘটনা করা যানটি মোটরসাইকেল হওয়ার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? আবার আমি বলবো, প্রথমেই প্রশ্নটি তোমরা ভালোভাবে পড়বে। দেখো, এখানে একটি বিমা কোম্পানি আছে, সেই বিমা কোম্পানিটি স্কুটার এবং মোটরসাইকেলের বিমা করে। না, 2000টি স্কুটার এবং 3000টি মোটরসাইকেলের বিমা করে থাকে। তাহলে টোটাল কতগুলো যানের বিমা করে? না, 2000 প্লাস 3000 ইকুয়াল টু 5000টি টোটাল যানের বিমা করে থাকে। এবার কোনো একটি স্কুটারের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা বলে দিয়েছে 0.01 এবং মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা হচ্ছে 0.02। এবার যদি বিমা করা একটি যান দুর্ঘটনা ঘটায়, অর্থাৎ বিমা করা একটি যান অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছে, তাহলে দুর্ঘটনা করা যানটি মোটরসাইকেল হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। চলো এই প্রশ্নের আমরা উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমেই আমরা ধরে নেব যে বিমা করা যানটি স্কুটার হওয়ার ঘটনা হচ্ছে এস এবং মোটরসাইকেল হওয়ার ঘটনা হচ্ছে এম। অতএব পি অফ এস এর মান কত হবে আমরা নির্ণয় করব। পি অফ এস বলতে বোঝায় ওই বিমা কোম্পানির একটি স্কুটারের বিমা করার সম্ভাবনা। এখানে দেখো, স্কুটার এর সংখ্যা আছে 2000টি, তাহলে আমরা লিখব 2000 বাই মোট যানের সংখ্যা। মোট যানের সংখ্যা 2000 প্লাস 3000 মানে 5000। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো ইকুয়াল টু 2/5। ও পি অফ এম কত হবে? না, একইভাবে পি অফ এম হবে 3000 বাই 5000 ইকুয়াল টু 3/5। যেহেতু এখানে বলা আছে যে বিমা করা একটি যান দুর্ঘটনা ঘটায়, তাই আমরা আরও ধরে নেব যে বিমা করা যানটির দুর্ঘটনা হওয়ার ঘটনা হচ্ছে এ, অ্যাক্সিডেন্ট, তাই আমরা দুর্ঘটনা হওয়ার ঘটনাটি এ ধরেছি। তাহলে অতএব পি অফ এ বাই এস কত হবে? পি অফ এ বাই এস বলতে বোঝায় যে বিমা করা স্কুটারটির দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, অর্থাৎ বিমা করা একটি স্কুটারের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা। দেখো, এখানে বলে দেওয়া আছে যে স্কুটারের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা 0.01। 0.01 মানেই হচ্ছে 1/100 এবং পি অফ এ বাই এম। দেখো, নিচে এম আছে, মানে বলে দেওয়া আছে যে যে যানটি দুর্ঘটনা ঘটাচ্ছে সেটি হচ্ছে মোটরসাইকেল, আর উপরে এ আছে, মানে দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা, মোটরসাইকেলটির দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ পি অফ এ বাই এম বলতে বোঝায় যে একটি মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা। দেখো, এখানে বলে দেওয়া আছে প্রশ্নে 0.02, তাহলে আমরা লিখছি ইকুয়াল টু 0.02 ইকুয়াল টু হচ্ছে 2/100। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? দেখো, একটি যান
দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট করেছে, এটা আমাদের জানা আছে। এবার আমাদের নির্ণয় করতে হবে যে যে যানটি অ্যাক্সিডেন্ট করেছে সেটি হচ্ছে মোটর সাইকেল। আমার মোটর সাইকেল হওয়ার ঘটনা কত? স্কুটার নয়, মোটর সাইকেল। মোটর সাইকেল হওয়ার ঘটনা হচ্ছে এম। তাহলে আমরা কি নির্ণয় করব না, তাহলে আমরা নির্ণয় করব পি অফ এম বাই এ। চলো নেক্সট পেজে আমরা পি অফ এম বাই এ এর মান নির্ণয় করে ফেলি। অতএব পি অফ এম বাই এ ইকুয়াল টু সূত্র অনুযায়ী আমরা জানি পি অফ এম ইন্টারসেকশন এ বাই পি অফ এ ইকুয়াল টু পি অফ এম ইন্টারসেকশন এ এর পরিবর্তে লিখতে পারবো পি অফ এম ইন্টু পি অফ এ বাই এম বাই, দেখো এখানে যে দু প্রকার যান আছে, একটা স্কুটার আর একটা হচ্ছে মোটর সাইকেল। যানটি স্কুটার হওয়ার ঘটনা আমরা ধরেছি এস, আর মোটর সাইকেল হওয়ার ঘটনা আমরা ধরেছি এম। তাহলে এই রাশিতে এম এর জায়গায় একবার এস বসিয়ে দেবো, আর একবার এম এর জায়গায় এমই বসাবো, সেই দুটোকে নিচে লিখবো, তাদের মাঝে আমরা প্লাস চিহ্ন দিয়ে দেবো। তাহলে নিচে প্রথমে বসবে হচ্ছে এম এর জায়গায় এস বসালে আমরা পাবো কত? পি অফ এস ইন্টু পি অফ এ বাই এস প্লাস, এবার এম বসালে পি অফ এম ইন্টু পি অফ এ বাই এম। এবার এই মানগুলো সব আমাদের জানা আছে, এখানে মানগুলো আমরা সব বসিয়ে দেবো। ইকুয়াল টু মান বসালে আমরা দেখো আমরা পাবো হচ্ছে, সব মানগুলো আমরা বসিয়ে দিলাম। এবার তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। দেখো আমি আমার মতো ক্যালকুলেশন করছি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটি সংখ্যার নিচে 5 ইন্টু 100 আছে, দেখো, তাই প্রত্যেকটি সংখ্যা থেকে আমরা যদি 5 ইন্টু 100 বাদ দিয়ে দিই তাহলে নেক্সট লাইনে আমরা লিখব ইকুয়াল টু, উপরে পড়ে থাকবে 3 ইন্টু 2 মানে হচ্ছে 6 বাই, নিচে প্রথমে পড়ে থাকবে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2 প্লাস 3 ইন্টু 2 মানে হচ্ছে 6 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 6/8। এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, 2 3 6, 2 4 8 ইকুয়াল টু হচ্ছে 3/4। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা দেখে নিই সঠিক উত্তর কোনটি। না, এখানে সঠিক উত্তর হলো সি, 3/4।